নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদেশি মুক্ত হবে অসম, বটদ্রবা থেকে হুঙ্কার অমিত শাহ। কাঠিগড়ায় অল্টো এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 4। লালায় ট্রেন স্কুটির সংঘর্ষ, ভাগ্যের জোরে বাঁচলেন চালক। সুনাইয়ে অগপর বিশাল যোগদান মেলা, 200 যুবকের হাতে আঞ্চলিকতাবাদের পতাকা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আজ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবা থান পরিদর্শনে এসে একগুচ্ছ বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্র 10 থেকে 20 বছরের জন্য নয়, এই প্রকল্প টিকে থাকবে যুগ যুগান্তরের জন্য। এই পবিত্র ভূমিতে পা রাখলে সময় থমকে যায়, মন ভরে ওঠে অনাবিল আনন্দে। অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেন, এক এক করে বেছে বেছে প্রত্যেক বিদেশিকে বহিষ্কার করা হবে। বাংলাদেশিদের কবল থেকে জমি মুক্ত করে নামঘর স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বটদ্রবা শুধু একটি স্থান নয়, এটি অসমের আত্মার পরিচয়। এই পবিত্র ভূমিকে অনুপ্রবেশকারীদের কবল থেকে মুক্ত করে তার গৌরব ফিরিয়ে দেওয়াই বিজেপির লক্ষ্য। असम अब आंदोलनों की जगह विकास की भूमि बन गई। दिल्ली में एक समय में असम को प्रॉब्लम खड़े करने वाले स्टेट के रूप में जाना जाता था। मैं कल ही गुजरात के उद्योगपतियों को मिलकर आया हूं। उन्होंने कहा, असम अब पूरे पूर्वोत्तर का ग्रोथ इंजन बनकर देश को विकास के रास्ते पर ले। ये परिवर्तन जो आया है, ये परिवर्तन केंद्र में 11 साल तक नरेंद्र मोदी जी की सरकार और यहां 10 साल तक सर्बानंद सोनोवाल और हेमंत विश्व शर्मा की सरकार में आए। और इन्होंने क्या किया? घुसपैठिए घुसाए, वोट बैंक बढ़ाने के लिए आसाम की संस्कृति का हास किया, आसाम के संस्कार को, आसाम के साहित्य को, आसाम के पहरवेश को, आसाम की पूरी संस्कृति का नीचे ला जाने का काम कांग्रेस ने किया है। मित्रों, आज मैं आपको कहकर चाहता हूं, एक और 5 साल भाजपा की झोली में आसाम सरकार डाल दो, पूरे आसाम को हम घुसपैठियों से मुक्त कराएंगे, घुसपैठियों से मुक्त कराएंगे। কাঠিগড়ার হিলারায় বরাক গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি দ্রুতগামী অল্টো গাড়ি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি না ঘটলেও 4 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঠিগড়া পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটোকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার জেরে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রবিবার রাতে হাইলাকান্দি জেলার লালা মেইন টাউন রেলগেটে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে একটি স্কুটির। স্কুটিটি দুমড়ে মুচড়ে গেলেও ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেন চালক। ধাক্কায় স্কুটিটির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, চালক অক্ষত আছেন এবং তার কোনো গুরুতর চোট লাগেনি। একে শুধু ভাগ্যের জোর বলেই মনে করছেন উপস্থিত জনতা। নির্বাচনের দামামা বাজার আগে সুনাই বিধানসভা কেন্দ্রের বড়সড় রাজনৈতিক পরিবর্তন। অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় 200 জন যুবক আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদে যোগদান করলেন। যুবশক্তির এই গণ যোগদান সুনাইয়ে অগপর ভিতকে আরো মজবুত করল বলে মনে করছে রাজনৈতিক মহল। গণ পরিষদ দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ
যোগদান করা প্রত্যেক যুবক ভাইদের আমি অসম গণপরিষদ দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথমে দল সম্বন্ধে কিছু একটা বলি। আমি ঐতিহাসিক অসম আন্দোলনের 855 জন শহীদদের রক্তের বিনিময়ে গড়া এই দল অসম গণপরিষদ দল। অসম গণপরিষদ দলে কোনো ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে অসম গণপরিষদ দলে আছেন। অসম গণপরিষদ দল আসামের একমাত্র আঞ্চলিক রাজনৈতিক দল। আসামকে শক্তিশালী করতে হলে অসম গণপরিষদ দলকে মজবুত করতে হবে। অসম গণপরিষদ দল শক্তিশালী ও মজবুত হলে অসমের জনগণ শক্তিশালী হবে। অসমের জনগণ শক্তিশালী হলে অসম শক্তিশালী হবে। এটাই আমাদের লক্ষ্য। এখন বরাক উপত্যকা সম্বন্ধে অসম গণপরিষদ দলেরও অনেক অবদান আছে। বিগত দিনে আপনারা দেখেছেন যে বরাক উপত্যকার থেকে অসম গণপরিষদ দলের অনেক বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এমনকি 2-3 জন মন্ত্রীও ছিলেন অসম গণপরিষদ দল থেকে। তারপর আমাদের এই বিশেষ সুনাই সমষ্টি থেকেও দলের গড় ছিল বিগত দিনে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা, এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বরাক উপত্যকার কৃষ্টি এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সেজে উঠেছে ধলাই বিধানসভা কেন্দ্রের বনতারাপুর। আগামী 2 জানুয়ারি থেকে গঙ্গানগর জিপির বনতারাপুরে শুরু হবে বর্ণাঢ্য বরাক কালচারাল ফেস্টিভ্যাল 2026। বরাক মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির ব্যবস্থাপনায় এবং মণিপুরি কালচারাল ফোরাম আসাম এবং মণিপুরি ডান্স একাডেমি কাছাড়ের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। মিউজিয়াম প্রাঙ্গণেই বসবে এই সাংস্কৃতিক মিলন মেলা। আজকে আমরা এখানে বসেছি বরাক মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। এখানে আমরা আগামী 2026-এর জানুয়ারির 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত 3 দিনের একটা ফেস্টিভ্যাল এখানে করা হবে।
এই ফেস্টিভ্যালে আমাদের উত্তর পূর্বাঞ্চলের জাতীয় ভিত্তিক সংস্কৃতির একটা প্রোগ্রাম আমরা আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে অনেক আমাদের উত্তর পূর্বাঞ্চল এবং আমাদের ইন্ডিয়ার বাইরের শ্রীলঙ্কা থেকেও আমাদের এখানে প্রতিনিধি আসবে এবং আশা করি বাংলাদেশ থেকেও আসার কথা আছে আমাদের প্রতিনিধি। এখানে আমাদের সংস্কৃতি, প্রত্যেক জাতিভিত্তিক সংস্কৃতিটা এখানে আছে। এইগুলা আমাদের মধ্যে কালচারাল আমরা একসঙ্গে প্রত্যেক জাতির কি আসছে এটা তো সবার কাছেই জানানো উচিত। একসঙ্গে মিলিত হয়ে আমরা একটি ন্যাশনাল ইন্টিগ্রেশনভাবে আমরা চলার জন্য আমরা করতেছি। এবং এখানে আমরা একটা আছি আমরা মিউজিয়াম। এই মিউজিয়ামে অনেক কিছু বাহিরের ও আমাদের ইন্ডিয়ার প্রত্যেক জাতির এবং বেশিরভাগ আমরা মণিপুরি রাজ্যের মণিপুর রাজাদের যারা প্রথমে যেগুলো জিনিস ছিল প্রাচীনকালের জিনিস সব কিছুই এখানে আছে। দিল্লির গুরগাঁওয়ে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন কাছাড় জেলার বরখলার যুবক রবি মাল। 3 মাস অতিক্রান্ত হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। বাড়িতে 4 শিশু সন্তানকে নিয়ে এখন অথৈ জ্বলে রবি মালের স্ত্রী। পুলিশ প্রশাসন তোমরা এখন কইতে আসি আমার জামাইরে তোমরা যে কোনো ভাবে খুঁজে আপনারা দেবেন। আর এই কইয়া আপনার বাচ্চারা আমার বাচ্চা আছে 4টা, 2টা ছেলে 2টা মেয়ে। তারাও বেজান কান্দিয়া তার বাবার লাগিন ব্যস্ত। আর আমিও মানে তোমরার কাছে জোরহাত করি যেভাবে আমার জামাইরে তোমরা খুঁজিয়া বার করে দিবেন। আমার জামাই এতদিন হয়েছে 3 মাস হয়েছে লাপতা হয়েছে, খুঁজিয়া পাই না। এবং আমরা বাদী সবে যেমন একটা আমরা যেমন তার লাগিন বেজান কিছু করা যায় কিন্তু তারে খুঁজা পাই না। আমরা লাপতা হয়ে গেছে। কতদিন হয়েছে? 3 মাস হয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার হাজবেন্ডের? রবি মাল। রবি মাল। হ্যাঁ। আচ্ছা, তো তোমরা এফআইআর টেবার করছো নি? আগে তো করছিলাম, তো এটা তো কিছু কোনো পাত্তা খবর পাই কোন জায়গা থেকে ইয়ে হয়েছে, নিখোঁজ হয়েছে? দিল্লি গুরগাঁও হয়েছে। কি লাপতা হয়েছে। হ্যাঁ, তো গ্রামের থেকে আরো কেউ গেছিল নি? ওই গেছিল সঞ্জয়, বিশাল গেছিল। আর আমার মামা ঘরের ভাই আছে আগে, খোকন, কমল মাল। তো গ্রামের যারা গেছিল তারা ঘুরিয়ে আইছে নি? ওই তারা বাড়িতে আই গেছে। কয়জন ঘুরিয়ে আইছে? 2 জন। আর আপনার হাজবেন্ড রইছে? ও নাই? নাই, এর নাই। কোনো খবর নাই? না, কোম্পানিতে যোগাযোগ হয়েছে নি? ওই কোম্পানিতে যোগাযোগ হয়েছে। মানে তারা কইতেছে কি কইতেছে তারা কইছে যে না তারে তো পাওয়া যায় না, এখন কিতা করা যায়। তারা এন্ট্রি দিছে দিল্লি দেওয়ার পরে আমি দিছি বরখলা থানা। তো কিছু খবর পাইলাম না, এটার কোনো উত্তরও পাইলাম না, কিছু না। এখন গত 3 মাস হচ্ছে রবি মাল, উনি দিল্লি গেছে ঘরে অসুবিধার কারণে দিল্লি গেছে পয়সা কিছু। তো উনার মায়েও আছে, ওর বাবাও আছে। বাবা আছে? আমার নাই, ওর বাবা নাই, রবির বাবা নাই। তো ঘরে কষ্ট দিয়ে করে বাইরে গেল পয়সা কামাবার লাগিন, কিন্তু যাই করে একদিনও কাজ করছে না, কোম্পানিও অ্যাটেন্ড হয়েছে না, গিয়া রাত রয়েছে। আর যে মানে তার মামার তো ছেলে রয়েছে এখানে গিয়া রয়েছে, মানে যে আমি আইলে তুমি যাইবাই। আর হে তামুল নাড়া দোকান লাগিন গেছে গুরগাঁওয়ে 6 নম্বর গলি। তো গেছে দোকানে গেছে মার্কেটে, তো গিয়া হে লাপাতা হয়ে গেছে। আর তার লগের গিলা মানে তারা খুঁজে পায় না। এখন ওইটাই প্রশাসনকে, জেলা প্রশাসন এফআইআর করা হয়েছে নি? হ্যাঁ, এফআইআর করা হয়েছে। তো ওইটাই জেলা প্রশাসনকে মানে আমিও অনুরোধ করছি যে একটু মানে দিল্লি যতটা আছে মানে থানা এনটি আছে, পুলিশ প্রশাসন সবকে অনুরোধ করছি। যেমন তার বিরাট কষ্ট হয়, একদম 4 ছেলে আছে, তার ছেলে মেয়ে 4টা আছে।
উৎসবের আমেজে ভাসছে হাইলাকান্দি। আজ প্রথা মেনে খুঁটি পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো কাটলিচড়ার ঐতিহ্যবাহী পৌষ মেলা 1432-এর। আগামী 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য মেলা। আয়োজক কমিটির কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সংবাদ মাধ্যমে। নমস্কার সবাইকে। আজ সকাল 7 ঘটিকার সময় কাটলিচড়া চালমার স্কুলের মাঠে খুঁটি পূজার মাধ্যমে আমরা পৌষ মেলা কমিটি ঈশান দেওয়া হয়েছে। আজ থেকেই মেলার যে শুভ সূচনা হয়ে গেছে। এই মেলাকে সার্বঙ্গীনভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা সবাই আর্থিক দিক থেকে হোক বা মন থেকে হোক আমাদেরকে সবাই সহযোগিতা করবেন, এই কামনাটা রইল। আর সবাই মেলাতে আসবেন, মেলা উপভোগ করবেন, এই আশা রাখি সবার কাছে। এবছরের পৌষ মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে কি কি থাকছে? এবছরের পৌষ মেলায় আমরা 3 দিন পৌষ মেলা হবে, 9, 10 এবং 11। এই 3 দিনই আমাদের বাইরে থেকে আর্টিস্ট আসবে, গানের আসর বসবে, খুব সুন্দর গানের আসর হবে। প্রথম দিন আমাদের আসাম ইউনিভার্সিটি থেকে একদল গানের আর্টিস্ট আসবে। দ্বিতীয় দিনও শিলচর থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করবেন আপনাদের সম্মুখে। এবং তৃতীয় দিনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে এবারের অর্ঘদীপ মিশ্র, জি বাংলা খ্যাত শিল্পী, ওনার গান পরিবেশন থাকবে। এবছর আপনাদের বাজেট কত? মোটামুটি আমরা 8 লক্ষ টাকা বাজেট নির্ধারণ করেছি, আরও একটু বেশিও হতে পারে। যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জাতীয় কংগ্রেসের 140তম প্রতিষ্ঠা দিবস পালন করল পাতারকান্দি ব্লক কংগ্রেস। সোমবার সকালে পাতারকান্দি দক্ষিণ রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থাপনা দিবস হিসাবে 1885 সনে এই 28 ডিসেম্বরে ওই সময় ব্রিটিশ শাসন ছিল। বিশেষ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় আজ নাগরিকদের জাগরণ করে স্বাধীনতা লাভের উদ্দেশ্যে এই আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থাপনা ছিল। ওই স্থাপনার দিন আমরা ঐতিহাসিকভাবে স্মরণ করে যাতে বর্তমান দেশের ডেমোক্রেসি, আমাদের সেকুলারিজম লগে আমাদের সমাজের যাতে পিস অ্যান্ড প্রসপারিটি হোক, এই উদ্দেশ্যে আমরা এই স্থাপনা দিবস পালন করতেছি। আশা করি আমরা ভারতবর্ষের সংবিধান এবং ভারতের ডেমোক্রেসিকে সর্বোচ্চ রেখে আমরা আমাদের সমাজের এবং দেশের উন্নতি আর উন্নয়নের ক্ষেত্রে আমরা বিপুল ধরনের জনসমর্থনের যে আশা ওইটা আমরা পাবো। এবং আগামী যে কোনো ধরনের চুনৌতি বা যে কোনো ধরনের আমাদের সামাজিক বৈষম্যতাই হোক, সংবিধানকে উল্লঙ্ঘন করাই হোক, এগুলা মোকাবিলা আমরা করতে লাগবো। তাই আমাদের কংগ্রেসি ভাই সবাই, আমাদের ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে পাতাকান্দি ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের বরিষ্ঠ এবং যারা আমাদের সিনিয়র কংগ্রেসি মেন আছে, সবাইকে আমি ধন্যবাদ দিয়ার আজকে স্থাপনা দিবসে উপস্থিত থাকার জন্য। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বিদেশি মুক্ত হবে অসম, বটদ্রবা থেকে হুঙ্কার অমিত শাহ। কাঠিগড়ায় অল্টো এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 4। লালায় ট্রেন স্কুটি সংঘর্ষ, ভাগ্যের জোরে বাঁচলেন চালক। সুনাইয়ে অগপর বিশাল যোগদান মেলা, 200 যুবকের হাতে আঞ্চলিকতাবাদের পতাকা।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।